হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সঙ্গে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু অনেকের এই প্রবলেমটা হচ্ছে তারা উইথড্র করতে গিয়ে, মানে যারা অ্যাকচুয়ালি এসডি স্টার এফএক্সে সেলফ ট্রেডিং করে নিজেরা প্রফিট আর্ন করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসছে। প্রবলেমটা তখন আসছে যখন তারা তাদের প্রফিট অ্যামাউন্টটা উইথড্র করতে যাচ্ছে, তখন তাদের লেখা উঠছে যে বা রিমার্কে রিজেক্ট বলে আসছে, এবং রিজেক্টের কারণ হিসাবে এটাই লেখা আছে যে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট নট উইথড্রলেবল। এই যে কারণটা কেন হচ্ছে এবং তারা কিভাবে উইথড্র করলে পেমেন্ট ঠিকভাবে পাবে, তো সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো যারা যারা সেলফ ট্রেডিং করেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং প্রসেসটা ফলো করুন, এই প্রসেসে উইথড্রল করুন, তাহলে কখনোই রিজেক্ট হবে না। কারণ আমি এই প্রসেসেই উইথড্রল করি, তো এই প্রসেসে উইথড্রল করে এখনও পর্যন্ত কিন্তু একটাও মানে রিজেক্ট হয়নি। তো আপনারা এই প্রসেস ফলো করুন, আশা করি এই কোনো একটা রিজেক্ট হবে না। এবার ধরুন আপনার ইকুইটি $1000, ধরুন আপনার ইকুইটি $1000, আপনি এক সপ্তাহ ট্রেড করার পরে সেখান থেকে আপনি $100 আপনি প্রফিট করলেন, এবং সেটা আপনি উইথড্রলে বসিয়ে দিলেন $100 পুরোটাই। তারপরে যখন এরা মানে রিলিজ করবে টাকাটা, তখন সেই মুহূর্তে তারা ইকুইটি চেক করবে। সেই মুহূর্তে যদি আপনার কোনো ট্রেড রানিং অবস্থায় থাকে এবং সেই ট্রেডটা যদি লসে রান করে, মানে $1000 থেকে $1 কম থাকে, তাহলে কিন্তু আপনাদের সেই যে উইথড্রলটা সেটা রিজেক্ট হয়ে যাবে, এবং রিজেক্ট হয়ে এটাই লেখা থাকবে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট নট উইথড্রলেবল। তো এই প্রবলেম থেকে আপনাদের বাঁচার জন্য আমি আপনাদেরকে একটা সলিউশন বলে দিচ্ছি। আপনাদের ধরুন $1000 যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়, তাহলে আপনারা মোটামুটি প্রফিট করার পর প্রফিটের হাফ টাকা আপনারা উইথড্রল করুন। মানে যদি আপনাদের $1000 ইকুইটি হয়, তাহলে আপনারা মোটামুটি $100 বা $1000 ইকুইটির ওপরে, মানে $100 প্রফিট করার পরে আপনারা $25, $30 বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $50 আপনারা উইথড্রল করুন, এবং $50 আপনারা ব্যাকআপ হিসাবে রেখে দিন। যদি কখনো আপনাদের ট্রেড যদি সেটা লসে রান করে, সেই মুহূর্তে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট কখনোই তা আপনার ইকুইটির থেকে মানে কম হবে না, এবং উইথড্রলটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এই প্রসেস ফলো করুন, আশা করি এই প্রসেস ফলো করলে আপনাদের উইথড্রল একটাও ক্যান্সেল হবে না। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু যতটা প্রফিট করছে ততটাই কিন্তু উইথড্রল করে নিচ্ছে, এবং এই কারণের জন্য তাদের কিন্তু যত উইথড্রল আছে সব রিজেক্ট হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এইভাবেই উইথড্র করার নিয়ম রয়েছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এসডি স্টার এফএক্সের বানানো নিয়ম ছাড়া কিছু নয়। কারণ যত ব্রোকার হাউস আছে ফরেক্সে, এই রকম নিয়ম কিন্তু কোথাও নেই। কারণ যে যত ফরেক্স ব্রোকার হাউস রয়েছে, তারা যখন খুশি যতটা অ্যামাউন্ট আপনারা তুলতে পারেন, সেক্ষেত্রে কোনো কিন্তু লিমিটেশন নেই। এই একমাত্র এইচডিএফএক্স এফএক্স ব্রোকার হাউসেই কিন্তু এরকম লিমিটেশন রয়েছে, এবং ভবিষ্যতে এই এইচডিএফএক্স ব্রোকার হাউস কতটা চলবে তা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। কারণ এইচডি স্টার ব্রোকার হাউসে কিন্তু এই এইচডি স্টার এফএক্সের লোকজন ছাড়া কেউ কিন্তু ট্রেড করে না। আমি হলপ করে বলতে পারি কেউ ট্রেড করে না, কারণ যেখানটায় মানুষের পেমেন্ট নিয়ে এত সমস্যা, 7 দিন পর 10 দিন পর পেমেন্ট দেয়, সেখানটাই কোনো যারা ট্রেড করে স্পেশালি তারা কিন্তু এখানে এসে কখনোই ট্রেড করবেন না। সে যাই হোক, তো আপনারা ট্রেড করুন যতটা সম্ভব, এখান থেকে আপনাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা তোলার চেষ্টা করুন। কারণ এইচডিএফএক্স কবে পেমেন্ট দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। যারা এইচডিএফএক্স থেকে চলে এসেছেন সেটেলমেন্ট করিয়ে, তারা কপি ট্রেড বা সেলফ ট্রেড করুন, এবং যাদেরকে রিকোয়েস্ট করব যে এই যে আমার চ্যানেলটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন, কারণ এখানটায় আমি অনেকের অনেক প্রবলেম নিয়ে ডিসকাস করি। মূলত এখানটায় অনেকের মানে সলিউশনে দেওয়ার চেষ্টা করি, এবং নেক্সট যদি কোনো রকম প্রবলেম আমার মনে হয় যে অনেকের হচ্ছে, তাহলে আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। কারণ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কমেন্টও দেখি, এবং অনেকে যারা আমাকে ফোন করে তাদের প্রবলেম নিয়ে আলোচনা করে, তো আমার মনে হয় এই প্রবলেম নিয়ে ভিডিও বানানো উচিত। তো সেই মুহূর্তে কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন পর্যন্ত নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে অবশ্যই বলবো যে এইভাবে উইথড্র করলে কিন্তু প্রবলেম কিন্তু আর হবে না। এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।